মাথাভাঙ্গা শিকারপুর এলাকায় বিজেপির বুথ সভাপতি অনিল বর্মনের জমি দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুথ সভাপতির পরিবারের অভিযোগ, বিজেপি বলেই তাদের জায়গায় বাঁশের ব্যারিকেড দিয়ে দখল করেছে তৃণমূল। প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হয়, এমনকি বাড়ির সামনে থাকা দোকানও বন্ধ করে দেওয়া হয় এবং দোকান খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রতিবেশী এক আত্মীয়ের সাথে জায়গা নিয়ে সমস্যা, ওই ব্যক্তির সেখানে তৃণমূলের কোনো যোগ নেই। তৃণমূলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। খালি আমরা ভিডিও করেছিলি যখন এই সব কিছু হয় তখন ভিডিও করি। আমরা যখন ভিডিও করি ওরা আমাকে থ্রেট দেয়, নাকি ভিডিও করা চলবে না, মোবাইলগুলো নাও তো, মোবাইলগুলো ভাঙি, টিএমসির লোকরা ওইরকম করে বলে। এই যে আপনার শ্বশুর, আপনার শ্বশুর বিজেপির বুথ সভাপতি বলেই কি এই ঘটনা? হ্যাঁ, আমরা বিজেপি করে বলে আমাদের এই ঘটনা। আমরা যদি টিএমসিতে যাই তাহলে কোনো এই ঘটনা ঘটনা, আমরা যদি টিএমসি পার্টি করি তাহলে কিছু হবে না। সে কথাই ঘটনা বলে। হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর কোনো বিচার হোক, সুবিচার হোক। কেন ওরা আমাদের জমি দখল করবে? বাড়ির মধ্যে যে এখানে আবারও একবার দখল করছিল টিএমসি পার্টি এই জমিটাকে, এইখানে বেড়া দিয়েছিল, বেড়াগুলো আপনার থেকে ভেঙে গেছে, ঝান্টাও ছিল। আমার নাম সুস্মিতা বর্মন। বিধানসভার শিকারপুর অঞ্চলের 5-এর 80 নম্বর বুথের ঘটনা। আমাদের বুথ সভাপতি অনিল বর্মনের জমি তৃণমূল দখল করেছে, এটা আপনারা দেখেছেন এবং সেটা আপনারা জানেন কিসের জন্য। আজকে বিজেপি করার অপরাধে তার জমি দখল করা হয়েছে। এর আগেও তার উপর অত্যাচার করা হয়েছে, যেহেতু তিনি বিজেপি করেন। পশ্চিমবঙ্গে গণতন্ত্রের বর্তমান অবস্থা এটাই যে বিজেপি যদি করা হয় তার জমি দখল করা হবে, তার কাছে জোর করে টাকা নেওয়া হবে এবং 21-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনের পর থেকে এই অত্যাচার চলছে, 24-এর পরেও হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা এই ব্যাপারে প্রশাসনের কাছে এর আগেও বিভিন্নভাবে বলেছি যে আমাদের যে কর্মীদের উপর দীর্ঘদিন ধরে যে নির্বাচনের পরে যে অত্যাচার চলছিল, সেই অত্যাচার এখনো অবধি হচ্ছে। যে আজকে অনিল বর্মনের যা ছেলের বউ তিনি বলেছেন, যে তিনি তো নিজেই বলছেন ছেলের বউ, যে আজকে ওনারা বিজেপি করেন বলে তাদের জমিটা দখল করে নিয়েছে এবং এর আগে জমি দখল করে এবং বাড়ির ওখানে দখল করে তারা তৃণমূলের ঝান্ডা লাগিয়েছিল। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা জায়গা মতো অভিযোগ জানাবো। এরকম খবর হচ্ছে ভিত্তিহীন, কারণ দেবচন্দ্র বর্মন তার নামীয় যে জায়গা, কাগজের যে জায়গা, সেই জায়গার উপর তিনি দখল করেছেন এবং তিনি কি করবেন সেটা হচ্ছে তার নিজস্ব ব্যাপার। তাদের একটা অভিযোগ, তারা বিজেপি করে বলেই তাদের সাথে এরকমটা করা হয়েছে এবং তারা যদি তৃণমূল কংগ্রেসে যোগদান করে তাহলে সেই জায়গা ফিরিয়ে দেওয়া হবে, এমনটাও তাদের অনুমান। 2024 সালের লোকসভা নির্বাচনে অনিল চন্দ্র বর্মন তো বিজেপি করতেন ঠিক, কিন্তু পরবর্তী সময়ে তিনি তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছেন। আমাদের শিকারপুর কুসুমকুমারী প্রাইমারি স্কুলের একটি বড় সভায় তিনি সহ তার গোটা পরিবার তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, কিন্তু তিনি তো তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছেন। তাকে নতুন করে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হবে এমনটা তো কোনো বিষয় নেই। তিনি দাবি করছেন তিনি বিজেপির বুথ সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তাহলে আমরা ধরে নিচ্ছি তিনি আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও তার হয়তো মনটা এখনো বিজেপির সঙ্গেই আছে, তাই তিনি এরকম উল্টোপাল্টা কথা বলছেন। আপনার নাম কি? আমার নাম হচ্ছে নিত্যজিৎ বর্মন, শিকারপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি।